ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। নোটিফিকেশনে প্রথমেই হেডলাইন হিসেবে বলা রয়েছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স উইদিন ব্র্যাকেট ক্লাস 9-10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স within bracket class 11-12 higher secondary 2025 in government aided / sponsored secondary or higher secondary school. West Bengal School Service Commission 9-10 এবং 11-12 এর সহশিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে, যার মেমো নম্বর 1092/7016/CSSC/ESTT/2025 ডেটেড 30/5/2025। এই নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন জমা শুরু হবে 16/6/2025 5 PM থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা করার আগেই জেনে নিন আপনি আবেদন করতে পারবেন কিনা বা আপনি আবেদনের যোগ্য কিনা। সেজন্য আপনাকে জানতে হবে নোটিফিকেশনটা, পুরো নোটিফিকেশনটা ভালো করে পড়ে বিষয়টা বুঝে নিতে হবে। আর সেটা বুঝতে গেলেই এই ভিডিওটা আপনার পক্ষে খুব হেল্পফুল হবে বলে আমার মনে হয়। নোটিফিকেশন অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা, মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন, শূন্যপদ, অ্যাপ্লিকেশন ফিজ, টেন্টেটিভ শিডিউল, এই বিষয়গুলো অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের আগে জেনে রাখাটা খুবই জরুরি বলে আমার মনে হয়। এখানে আরেকটা বিষয় উল্লেখ রয়েছে যে সমগ্র এই যে নির্বাচন প্রক্রিয়াটা, দ্য সিলেকশন প্রসেসটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন 1997 এবং তার পরবর্তী সংশোধনী নিয়ম 2025 এবং প্রাসঙ্গিক এনসিটি এবং রাজ্য সরকারের নির্দেশিকা দ্বারা পরিচালিত হবে। আলোচনা শুরুতেই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা একটু দেখে নেব সেগুলো হচ্ছে যে প্রথমেই বলা রয়েছে যে শুধুমাত্র ভারতের যে কোনো নাগরিকই সরকারি সাহায্যপ্রাপ্ত / স্পন্সরকৃত মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা 9-10 এবং 11-12 পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এই নোটিফিকেশনে উল্লেখিত নিয়ম বা শর্তাবলী যেগুলো যা রয়েছে সেগুলো সবই কিন্তু রুলস 2025-এর নিয়ম অনুসারে কিন্তু কার্যকরী হবে। প্রার্থীদের আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জেনে রাখা দরকার, যেমন কোনো পুরুষ প্রার্থী কোনো বালিকা বিদ্যালয় বা গার্লস স্কুলে কিন্তু নিয়োগের যোগ্য হবে না। পে স্কেলটা কি না বিদ্যমান রাজ্য সরকারের নিয়ম অনুসারে এই পে স্কেলটা অ্যাপ্লিকেবল হবে। সকল আবেদনকারীকে কিন্তু অবশ্যই তার ফর্মটা খুব সাবধানে অনলাইনে জমা করতে হবে, কারণ অনলাইন আবেদনপত্র ফাইনাল সাবমিটের পর কিন্তু কোনোভাবে আর সংশোধন করা যাবে না। আর এই অসম্পূর্ণ অথবা যদি কোনো ভুল আবেদনপত্র সাবমিশন হয়ে যায় তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে। ক্যান্ডিডেটরা রুলস 2025-এর অন্তর্ভুক্ত শর্তাবলী এবং আরও অন্যান্য প্রযোজ্য নির্দেশিকা দ্বারা আবদ্ধ থাকবেন। তা এবার আমরা একটু আলোচনা করব যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। বিভিন্ন সাবজেক্টে জেন্ডার এবং মিডিয়াম ওয়াইজ ইন্ডিকেটিভ টোটাল ভ্যাকেন্সি 9-10-এর জন্য 23,212 এবং 11-12-এর জন্য 12,514। এবার দেখে নেব বয়স নিয়ে কি তথ্য উল্লেখ রয়েছে। সেকেন্ড এসএলএসটি 9-10 এবং 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য 1/1/2025 অনুসারে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটিরা আপার এজ লিমিট থেকে 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা 8 বছর বয়সে ছাড় পাবেন। এছাড়া এজ রিল্যাক্সেশনের বিষয়ে আরও বলা হয়েছে যে 3/4/2025
অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025 অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ 3/4/2025 তারিখের আদেশ অনুসারে বয়সের ছাড়ের সুবিধাযুক্ত প্রার্থীদেরই কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। এবার আমরা একটু দেখে নেব যে এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য 9, 10 এবং 11, 12 ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি বলা রয়েছে এই নোটিফিকেশনে। 9, 10 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে বলা হয়েছে, মানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার graduation or post graduation or its equivalent and bachelor of education from a national council for teachers education। অর্থাৎ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা সমতুল পরীক্ষা পাস করতে হবে এবং সেই সঙ্গে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড পাস করতে হবে, অথবা 4 years ডিগ্রি অফ বিএড / BSc Ed from any National Council for Teachers Education recognized institution। অর্থাৎ এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের BA Ed / BSc Ed পাস করা থাকতে হবে। রিল্যাক্সেশন বিষয়টা রয়েছে যে রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। অর্থাৎ সংরক্ষিত প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতায় 5% নম্বর শিথিল করা হয়েছে। আরও বলা রয়েছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি অ্যাটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল অনলি বি কনসিডার ফর দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বা তার আগে এনসিটি কর্তৃক নির্ধারিত ন্যূনতম যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত যোগ্যতা কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। এবার আমরা দেখে নেব যে 11, 12 ক্লাসের অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের জন্য কি এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস নোটিফিকেশনে বলা রয়েছে। এখানে কোয়ালিফিকেশন হিসেবে যেটা উল্লেখ রয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাটলিস্ট 50% মার্কস উইদিন ব্র্যাকেট অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন উইদিন ব্র্যাকেট বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রেকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর অথবা সমতুল্য নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড, অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস উইদিন ব্র্যাকেট অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড BA Ed / BSc Ed ফ্রম এনি এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর অথবা সমতুল সহ পোস্ট গ্র্যাজুয়েট এবং এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BA Ed / BSc Ed। এক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশনের বিষয়টা উল্লেখ রয়েছে। রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। আরও বলা রয়েছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি অ্যাটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি কনসিডার ফর দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণের শেষ তারিখ বা তার আগে এনসিটি কর্তৃক নির্ধারিত ন্যূনতম যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত যোগ্যতা কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদার যোগ্যতার জন্য বিবেচিত হবে। একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন রিজার্ভ ক্যাটাগরিদের সার্টিফিকেট এবং অন্য রাজ্যের প্রার্থীদের জন্য কিন্তু একটি নোট এখানে উল্লেখ রয়েছে। সেখানে কি বলা রয়েছে একটু আমরা দেখে নিই যে কোয়ালিফিকেশন obtained on or before the last date of receiving of online application and mentioned in the application form shall be counted for the academic
অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণের শেষ তারিখ বা তার আগে এবং আবেদনপত্রে উল্লিখিত যোগ্যতা শুধুমাত্র একাডেমিক এবং প্রফেশনাল যোগ্যতার জন্য গণনা করা হবে। এখানে আর একটা বলা রয়েছে যে ফর কনসিডারেশন অফ বিলংিং টু দ্য রিজার্ভ ক্যাটাগরিজ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ অনলি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডকুমেন্টস। অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্তির কনসিডারেশনের ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বা তার আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার এর উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা শংসাপত্রগুলিকে বৈধ হিসাবে গণ্য করা হবে। ক্যান্ডিডেট বিলংিং টু সাচ ক্যাটাগরি ফ্রম আদার স্টেট will have to appear as general candidate only without any concession or relaxation in respect of age and fees and cut-off qualifying marks। অর্থাৎ অন্য রাজ্যে সংরক্ষিত শ্রেণীরা এই রাজ্যে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য হবেন এবং এজ, ফিজ এবং কাট অফ মার্কস বা কোয়ালিফাইং মার্কসে কিন্তু কোনো ছাড় পাবেন না। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশনের বিষয়টিও কিন্তু আমাদের একটু ভালো করে জেনে রাখা প্রয়োজন। ফর্ম ফিল আপের আগে আপনাকে বুঝতে হবে যে কোন মিডিয়াম স্কুলে আপনি আবেদন করতে চাইছেন বা কোন মিডিয়াম স্কুলের জন্য আপনি এলিজেবল। বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই হেল্পফুল বলে আমার মনে হয়। আর এটা বুঝতে গেলে কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এসএসসির ওয়েবসাইটে যে গেজেট প্রকাশ হয়েছে সেই গেজেট প্রকাশটা সেই গেজেটিটার একটা অংশ কিন্তু আমরা এই মুহূর্তে একবার দেখে নেব। দেখুন, গেজেটিতে বলা রয়েছে যে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 ইন এনি গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর উড়িয়া অর সাঁওতালি অর তেলেগু অর উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাজ দ্য কেস মে বি শ্যাল হ্যাভ পাস্ট Bengali or English or Hindi or Nepali or Uriya or Saantali or Telugu or Urdu as the case may be as the first or second or third language at secondary high secondary graduation post graduation level examination conducted by the board or other concerned bodies। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর উড়িয়া অর সাঁওতালি অর তেলেগু মিডিয়াম গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার্স হিসেবে নির্বাচিত হতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর উড়িয়া অর সাঁওতালি অর তেলেগুতে বোর্ড বা অন্যান্য বডিজ দ্বারা পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাষা হিসাবে পাস করে থাকতে হবে। উদাহরণ হিসাবে বলছি যে কোনো ক্যান্ডিডেট যদি হিন্দি মিডিয়াম স্কুলের সরকারি বিদ্যালয়ে 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার্স হিসেবে নির্বাচিত হতে চান তাহলে সেই ক্যান্ডিডেটকে অবশ্যই উক্ত সাবজেক্টে কোনো বোর্ড বা বডিজ দ্বারা পরিচালিত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন স্তরে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে পাস করতে হবে। ক্লাস 11-12 ক্ষেত্রে এই একই মিডিয়াম ইনস্ট্রাকশনের নিয়ম প্রযোজ্য। এবার আলোচনা করব ফিজ অফ এক্সামিনেশন নিয়ে। এক্ষেত্রে যে এক্সামিনেশন ফিজ দেওয়া আছে নোটিশে সেখানে কিন্তু ব্যাংক চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ কিন্তু উল্লেখ করা নাই। এটি বা অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 সেকেন্ডারি ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং এসসি এসটি পিএইচদের জন্য 200 টাকা দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং এসসি এসটি পিএইচদের জন্য 200 টাকা দিতে হবে। এবার আলোচনা করব WBSSCর সেকেন্ড এসএলএসটি এর 9-10 এবং 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ সংক্রান্ত টেন্টেটিভ শিডিউল। এই টেন্টেটিভ শিডিউলে কি বলা রয়েছে
না কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16/6/2025 5 PM মানডে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন জমা শুরু হবে 16/6/2025 সোমবার বিকাল 5টা থেকে। এন্ড অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14/7/2025 5 PM, অর্থাৎ আবেদনপত্র গ্রহণের লাস্ট ডেট 14/7/2025 সোমবার বিকাল 5টা। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ 14/7/2025 রাত্রি 11:59 পর্যন্ত সোমবার। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর 2025, এটা হচ্ছে টেন্টেটিভ। ইন্টারভিউ এটাও টেন্টেটিভ ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025। যারা স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের পরীক্ষায় অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন বা পরীক্ষা দেবেন, এই ভিডিওটি তাদের কাছে কিন্তু হেল্পফুল হবে। বিশেষ করে নতুন ক্যান্ডিডেট দারুণভাবে এই ভিডিওটা পড়ে উপকৃত হবেন। তা শেষ করছি আজকে এখানেই আলোচনা। তবে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক দিলে পরবর্তী ভিডিও তৈরিতে আমি একটু অনুপ্রেরণা পাই। এসএসসির গুরুত্বপূর্ণ আপডেট, যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।